Hello and good morning. Welcome back to my channel Destiny Traveler with Rana. আজকে আমরা হঠাৎই বেরিয়ে পড়েছি দীঘার জন্য। গতকাল রাত্রে প্ল্যানিং হলো যে ছুটি আছে তো দীঘা থেকে ঘুরে আসি, তো সেই অনুযায়ী আজকে বেরিয়ে পড়েছি আর ভিডিওটা স্টার্ট করছি আজকে নিউ টাউন থেকে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে, প্রায় 4:05 মতো। তো এখন আমরা বেরোলাম। তো তোমাদের সব কিছুর আপডেট দিতে থাকবো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও। তো এখন মোটামুটি অন্ধকার রয়েছে, তো খুব একটা বেশি এই সময় ভিডিও করব না, তবে একটু লাইটটা বা সূর্যের আলোটা একটু আসুক, দিনের আলো ফুটুক, তারপরে আবার ভিডিও শুরু করব। তো শুরু করছি মহাদেবের নাম নিয়ে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করছি, লক্ষ্য রাখতে থাকো। নিউ টাউন পার করে শুধুমাত্র সেক্টর 5 ঢুকেছি, তার মধ্যে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবছি সামনে গিয়ে পরে দাঁড়িয়ে রেনকোটটা পরে নেব, রেনকোট না পরলে পরে ভিজে যাব। আর যেহেতু বৃষ্টি পড়ছে তাই ভিডিওটা কতদূর কন্টিনিউ এখন করতে পারবো বলতে পারছি না। আবার দেখি যে সময় বৃষ্টি আবার একটু থামবে সেই সময় আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো এইখানেই সাইডে একটু দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে পরে রেনকোটটা একটু পরে নিই। One eternity later. অবস্থা দেখতে পাচ্ছ, মানে সেই যে বৃষ্টি শুরু হয়েছিল নিউ টাউন থেকে আপ টু একদম ধুলাগড় পর্যন্ত কন্টিনিউয়াসলি বৃষ্টি পেয়েছি। আর বৃষ্টির জন্য আমি কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি। তো এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে ধুলাগড়, সরি, এটা হচ্ছে কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজ এদিকেরটা হচ্ছে ট্রেনের লাইন। আর এই যে আমরা দুজনে এখনো রেনকোটও চেঞ্জ করতে পারিনি, রেনকোটটা খুলে রাখবো। যে এদিকের ওয়েদার মোটামুটি পরিষ্কার, তো ভাবছি রেনকোট খুলে রেখে তারপরে কন্টিনিউ করব। তো সামনে গিয়ে পরে কোনো ধাবায় একটু দাঁড়াবো, দাঁড়িয়ে পরে একটু চাটা খাবো। তো দেখা হচ্ছে ওখানে গিয়েই। সো এখন এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি কোলাঘাটে একটা চায়ের দোকানে। তো চা খাবো বলে চা মোটামুটি নেওয়া হয়ে গেছে, আর একটু ডিম টোস্ট খাবো, তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব। তো এই হচ্ছে চা, এই যে নিয়েছি, চা নিয়েছি। আর এই আমাদের লাগেজ, দুটো ব্যাগ মাত্র। আর বাইরে বৃষ্টি এখন পড়ছে না, কিন্তু বৃষ্টি না পড়লেও ওয়েদার খুব একটা ভালো মনে হচ্ছে না, তাই রেনকোটটা চেঞ্জ করছি না, রেনকোট যেরকম পরে আছে সেইভাবেই থাকবো। বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে কলকাতার দিকে, যদি এদিকটা একটু কম, তবে আশা করছি সামনে গিয়ে পরে হয়তো ওয়েদার আর একটু বেটার পাবো। তো এই হচ্ছে চায়ের দোকান, এখানে আমরা চাটা খেয়ে একটু খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে বেরোবো। দেখা হচ্ছে। সো কোলাঘাট থেকে আমরা বেরিয়ে গেছি অনেকক্ষণ আগেই, কিন্তু বৃষ্টির জন্যে আমি আবারও ভিডিও করতে পারিনি। তো আমি আপাতত রয়েছি সেটা হচ্ছে নন্দকুমার থেকে 5 কিলোমিটার মতো আগে। এখন দেখলাম বৃষ্টিটা একটু কমেছে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই রোডের কন্ডিশন কেমন। এদিকে রোড বেশ সুন্দর, কিন্তু বাসগুলো যেভাবে ওভারটেক করে, এদের যা রেষারেষি চলে, তো সব সময় চেষ্টা করবে যাতে একটু দেখে রাস্তায় চলতে, গাড়ি নিয়ে এলে পরে। আর এখানের লোকজনের একটা সমস্যা আছে যে এরা কোনো দিকে দেখে না, এরা সরাসরি রাস্তা পার হয়ে যায় যেখান সেখান দিয়ে। তো এই জিনিসটা একটু খেয়াল করে যদি গাড়ি চালাও তাহলে পরে এদিকে আসার জন্য কোনো সমস্যা হবে না। আমি মোটামুটি স্পিডটাকে মেনটেন করছি মোটামুটি 50 থেকে 60-এর মধ্যে। সো আমিও স্পিডটাকে মেনটেন করারই চেষ্টা করছি, তার জন্য একটু লেট হচ্ছে, আবার বৃষ্টির জন্য এমনিও লেট হয়েছে। সো দেখতে থাকো তোমরা, আরও আপডেট দিতে থাকবো যতক্ষণ না বৃষ্টি পাচ্ছি না। তো এই মুহূর্তে চলে এসেছি নন্দকুমার, আর 500 মিটার দূরে। তো রোদটাও হালকা হালকা বেরোচ্ছে এখন। যদি এরকমই থাকে ওয়েদারটা তাহলে পরে সারাদিনটা বেশ ভালোই কাটবে। আর এইটা হচ্ছে নন্দকুমার, এই টার্নটা আমাকে পুরোটা নিতে হবে। টার্নটা নিয়ে পরে তারপরে হচ্ছে বেরিয়ে যাব আমরা দীঘার দিকে। তো আওয়াজ কি আসছে না আসছে আমি জানি না বন্ধুরা, তো আমাকে একটু জানাবে তোমরা যদি আওয়াজ ঠিকঠাক পাচ্ছ। তো
সম্ভবত সঠিক টার্নই নিয়েছি আশা করছি। কখনো কখনো বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে না। ক্যামেরায় ভিউটা কেমন পাচ্ছ একটু জানাবে, সামনের দিকটা কেমন লাগছে দেখতে তোমাদের। সো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে নাচিন্দা। তো তোমাদের দেখিয়ে দিই, আমি দাঁড়ালাম দেখানোর জন্য। এটা হচ্ছে নাচিন্দা মায়ের মন্দির, ঠিক আছে। তো আমি আর আপাতত আজকে ভিতরে যাচ্ছি না, বাট যদি সময় পাই আগামীকাল আসার সময় তাহলে পরে আমি তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে মায়ের মন্দির। তো চলো আবার সো ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা। সামনে দেখতে পাচ্ছ দীঘার গেট। সো সারাদিনের যা ওয়েদার গেছে আর বৃষ্টিতে বারবার ভিজতে এসেছি, তো দীঘার গেটে ফাইনালি পৌঁছে গেছি। আর দীঘার গেটে পৌঁছে খুব ভালো লাগছে, কিন্তু একটা জিনিস দেখো, উপরে এখনও কিন্তু বিশ্ববাংলার লোগোটা রয়েছে, ঠিক আছে। তো এখনও এটা কোনো রকম চেঞ্জেস করা হয়নি, বিশ্ববাংলার লোগো এখনও বর্তমান। সো ফাইনালি গাইজ উই আর অ্যাট দীঘা। সো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলেতে। তো হোটেলটার নাম হচ্ছে সাগর সঙ্গী, হোটেল সাগর সঙ্গী। তো হোটেলের রুম নাম্বার হচ্ছে 202। আমাদের চেক ইনও হয়ে গেছে অলরেডি, আমরা ঢুকেও গেছি। তো আমাদের লাগেজ টাগেজ নিয়ে চলে এসেছি। এবার আমি তোমাদেরকে একটুখানি রুম ট্যুরটা দেবো। দেখো রুমটা কেমন হয়েছে বা কেমন রুমটা, আর কেমন কি প্রাইস বা কোথা থেকে আমি বুকিং করেছি, কিভাবে বুকিং করেছি তার ডিটেলসও তোমাদেরকে শেয়ার করব। তো দেখতে থাকো রুমটা কেমন। সো এটা হচ্ছে রুম 202 যেটা আমরা বুক করেছি। আর এইটা হচ্ছে রুম। এইটা হচ্ছে রুম, ঠিক আছে। তো রুমে ঢুকেই দেখতে পাচ্ছ এই যে বেড, ওখানে একটা কাউচ দেওয়া রয়েছে, সিঙ্গেল কাউচ, তোমার সোফা টাইপের, ঠিক আছে। আর এদিকে টিভি রয়েছে, সঙ্গে কেটেল দেওয়া রয়েছে চা টায়ের জন্য, আর কাপ রয়েছে, জলের বোতল রয়েছে। এদিকে আমাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। আচ্ছা, আর এখানে হচ্ছে তোমার একটা মিরর রয়েছে, মিররের সঙ্গে সঙ্গে এখানে একটা রয়েছে আলমারি টাইপ, যেখানে জামা কাপড় রাখার জন্য এই যে আলমারি, ঠিক আছে। আমাদের লাগেজও রেখে দিয়েছি এখানে আমরা। আর তোমাদের একবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই কেমন। তো এইটা হচ্ছে ওয়াশরুম, গিজার টিজার রয়েছে। তোমরা যদি কেউ শীতের সময় আসো তাহলেও কোনো অসুবিধা হবে না, এই যে, ঠিক আছে। আর সবথেকে ভালো যেটা হচ্ছে সেটা হচ্ছে এর ব্যালকনির ভিউটা। তো ব্যালকনির ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ব্যালকনি। তো এটা হচ্ছে ব্যালকনি এটার। তো ব্যালকনি থেকে কিছুটা এরকম ভিউ দেখা যায় বাইরের। তো এটা হচ্ছে রোড। আর লোকেশনটা যেটা হচ্ছে, এটা হচ্ছে নিউ দীঘাতে লোকেশনটা। আর হোটেলটার অ্যাকচুয়াল লোকেশন যেটা, সেটার ম্যাপের অ্যাড্রেসটা আমি মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে। ওকে, সো এই হোটেলটা আমি বুক যেটা করেছিলাম সেটা হচ্ছে আগোড়া থেকে। আর হোটেলটার আমার কস্টিং যেটা পড়েছে সেটা হচ্ছে অ্যারাউন্ড ওই 1450 টাকা মতো। আগোড়া থেকে বুকিং করেছিলাম, ইনস্ট্যান্ট বুকিং হয়ে গেছে। আর চেক ইন নিতেও কোনো সমস্যা হয়নি। নর্মালি এদের চেক ইন টাইম থাকে 11টায়, বাট আমি 9:30 নাগাদ বাজে এখন, তো 9:30 নাগাদ এসেছি, তখনই সাথে সাথে আমায় চেক ইন দিয়ে দিয়েছে। আর হোটেলের রিসেপশনের ব্যবহার খুব ভালো। তোমরা চাইলে পরে কিন্তু আগোড়া থেকে বুক করতে পারো, বাট তোমরা যদি চাও তোমরা ডিরেক্টলি এখানে এসে পরেও বুক করতে পারো, সেটা ডিপেন্ড করছে তোমাদের উপরে। তো এইমাত্র এসে পৌঁছেছি, সুতরাং খুব টায়ার্ড লাগছে। টায়ার্ড ঠিক নয়, অ্যাকচুয়ালি ফ্রেশন আপ হতে হবে একটু। অনেক সকালে বেরিয়েছি, সো ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার যাব হচ্ছে সমুদ্রের দিকে, ঠিক আছে। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সমুদ্রের ধারে গিয়ে। চলো, সিও। বল, কি বলছিলি তুই, বল। কে বলেছে? দুটো আনিনি তো, একটাই তো দিচ্ছি। দেখো, আমার বউ বলছে আমি নাকি বকছি, ঠিক আছে। আমি কিন্তু বকিনি ওকে, ঠিক আছে। আমি একটুও বকিনি কিন্তু, ঠিক আছে।
কারণ আমি আজকে ওকে বকতেই পারি না, কারণ আজকে ওর স্পেশাল ডে। ঠিক আছে, আজকে পয়লা দিবস, পয়লা দিবসে দীঘা আনা হয়েছে ওকে। ঠিক আছে, সো যাই হোক, সো আমরা এখন এসেছি হচ্ছে দীঘার সি বিচে, নিউ দীঘা সি বিচ। ঠিক আছে, তো এই যে নিউ দীঘা সি বিচ, নামছি বিচেতে। কিন্তু জলের যা অবস্থা দেখে পরে আমার কিন্তু স্নান করার ইচ্ছা নেই। না না দাদা, বোট লাগবে না, থ্যাংক ইউ। তো জলের অবস্থা দেখে পরে আমার মোটেও ইচ্ছা নেই নাবার। ঠিক আছে, তো জল তো নয়, এটা মনে হচ্ছে কাদা গুলে দিয়েছে কেউ, কালার যা। ঠিক আছে, পুরো সাদা হয়ে আছে। ঠিক আছে, তো যাই হোক, দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো এই হচ্ছে নিউ দীঘার কন্ডিশন বর্তমানে। ঠিক আছে, তো দেখি জলের দিকে নামা যায় কিনা। প্রচুর স্লিপ কিন্তু এখানে। ঠিক আছে, সোজা নিচে চলে যাবে গড়িয়ে। আর দেখো ঘোড়া, কেউ যদি ঘোড়া চাপতে চাও চলে আসবে। কানেতে না, ঘোড়ার চোখের উপরে কিউআর কোড লাগানো আছে। ঠিক আছে, কিউআর কোড স্ক্যান করে ঘোড়ার চোখ দেখতে পারবে। এই যে এই হচ্ছে জলের কালার আপাতত দীঘার অবস্থা। আমরা দুজনে এখন নেমে পড়েছি সমুদ্রে, স্নান করি সমুদ্রে, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বাই বাই। তো আমরা এখন এসেছি দুপুরে লাঞ্চের জন্য, আর লাঞ্চে নিয়েছি হচ্ছে থালি। তো একটা মাটন থালি নিয়েছি, আর তার সঙ্গে একটা পমফ্রেটের থালি নিয়েছি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী দিয়েছে এর মধ্যে। ওকে, তো যেমন তোমরা দেখতেই পাচ্ছ থালিতে যেটা দিয়েছে, এটা হচ্ছে একটা শুক্তো টাইপের কিছু। এটা একটা সবজি দিয়েছে, একটা ডাল দিয়েছে, একটা পমফ্রেট নিয়েছি আমরা থালিতে। আর এখানে রয়েছে মাটন 200, কত নিল, 280। ঠিক আছে, যেখানে 3 পিস মাটন দিয়েছে, পাঁপড় আছে, স্যালাড আছে, চাটনি আছে। ঠিক আছে, তো কোয়ান্টিটি মোটামুটি ঠিকঠাক। আর পমফ্রেটের দাম যেটা নিয়েছে সেটা হচ্ছে 250। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি খাবারের দাম এখানে। আর সঙ্গে জলের বোতল এ তো রয়েছেই। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া পরে অবশ্যই জানাবো যে খাবারের টেস্ট কেমন, এবং যদি খাবার খেয়ে ভালো লাগে ডেফিনেটলি তোমাদেরকে রেস্টুরেন্টটা কোনটা সেটার ব্যাপারেও দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকো। তো সো আমরা যে হোটেলটায় খাওয়া দাওয়া করলাম, সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল সুইট হোম রেস্টুরেন্ট। তো খাবারের কোয়ালিটির দিক থেকে যদি বলি, মাটনটা আর পমফ্রেটটা বেশ ভালো ছিল, বাট অন্যান্য সবজি যেগুলো সঙ্গে দিয়েছিল সেগুলো আমার একদমই পছন্দ হয়নি। তো তোমরা যদি চাও এখানে এসে পরে ট্রাই করতে পারো, খুব খারাপও নয়। ঠিক আছে, তো আমি তো এসে পরে তখন তোমাদের হোটেলটার ব্যাপারে তো বললামই। তো আমি হোটেলটা একবার দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে। তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি একবার। হোটেল আমাদের হোটেল সাগর সঙ্গী। তো এই হোটেলটাতে আমরা রুম নিয়েছি, রুম নাম্বার 202। তো এদের একটা সুইমিং পুলও আছে, যেটাতে আমরা সুইমিং পুলে গিয়েছিলাম, স্নান টান করলাম। খুবই সুন্দর হোটেল। আর একবার রিসেপশন পার্টটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা হচ্ছে এনাদের রিসেপশন, হোটেল সাগর সঙ্গীত। তো তোমরা যদি চাও কেউ, তোমরা এসে পরে এখানে যোগাযোগ করতে পারো, বা এনাদের কোনো নাম্বার থাকলে পরে আমি নাম্বারটাও দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশন বক্সে। তো তোমরা নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তো আমরা এখন এসেছি দীঘার জগন্নাথ মন্দির দেখতে। তো এইদিকে রয়েছে দীঘার জগন্নাথ মন্দির। ঠিক আছে, যার এন্ট্রান্সটা হচ্ছে এখানে। আর এইদিকে ডালা টালা পাওয়া যায়। আর এই সাইডটা যেটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটা হচ্ছে জুতো টুতো রাখার জন্য। তো তোমরা যদি এখানে আসো, তো জুতো বা লাগেজ যদি কেউ রাখতে চাও, তোমরা এখানে রাখতে পারো। ঠিক আছে, তো দেখতে থাকো, আমি আরও দেখাচ্ছি ভিতরে গিয়ে। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের এন্ট্রান্স। যেমনটা দেখতে পাচ্ছ, আজকে ওয়েদারটা বেশ সুন্দর লাগছে। তো ব্যাক সাইডটাতে আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখো। আর ভিতরে মোবাইল অ্যালাউড আছে, মানে সঙ্গে নিয়ে যেতে পারবে, কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউড নেই যতটা আমাকে বলা হয়েছে। তো
এমনকি তোমাদের সঙ্গে যদি কোনো কলার মাইক থাকে তো কলার মাইকও অ্যালাউড হবে না। তো যার জন্য আমাকে ওখানে বারণ করলো যে কলার মাইক খুলে রাখার জন্য। তো জানি না ওটাতে কি প্রবলেম এনাদের, হোয়াট এভার। তো তোমাদেরকে দেখায় আশেপাশের এরিয়াটা, এটা হচ্ছে আশেপাশের জায়গাটা যেমনটা দেখতে পাচ্ছ তোমরা। তো এই হচ্ছে দীঘা জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। এটা ধাম তো ডেফিনেটলি নয়, জগন্নাথ দেবের ট্রাস্ট। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ এই পিছনের এইটা যেটা রয়েছে এইটা হচ্ছে মেন মন্দির, ঠিক আছে। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এন্ট্রান্স গেট, ঠিক আছে। তো এখান থেকে গিয়ে পরে এই দিক দিয়ে গিয়ে লাইন দিয়ে ওখানে যেতে হবে। সো এবার আমরা ভেতরে যাব। ভিতরে মোবাইল অ্যালাউড না, মানে মোবাইলে ফটোগ্রাফি অ্যালাউড না, মোবাইল সঙ্গে ক্যারি করতে পারবো। তো যার জন্য ভিতরেরটা তোমাদের দেখাতে পারছি না, বাট এটা দেখতে গেলে তোমাদের এখানে আসতে হবে। সন্ধ্যাবেলায় আমরা চলে গিয়েছিলাম নিউ দীঘা সি বিচ মার্কেটে, যেখানে বেশ কিছু ভালো হ্যান্ডক্রাফটসের দোকানও রয়েছে। এছাড়াও তোমরা চাইলে পরে মাছ কিনেও খেতে পারো, ওখান থেকে মাছ ভাজার দোকান রয়েছে। তো সন্ধ্যাবেলাটা ভালোভাবে কাটানোর জন্য সি বিচ এবং সি বিচ মার্কেট খুবই ভালো জায়গা। তো সন্ধ্যার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রাত্রে ফিরে এসেছিলাম হোটেলে। সো আজকে আমাদের দ্বিতীয় দিন ইন দ্য সেন্স আজকে আমরা বেরিয়ে যাবো এখান থেকে, দীঘা থেকে। তো আমরা সকালবেলা ভাবলাম যে মানে কালকে রাত্রি অ্যাকচুয়ালি ভেবে রেখেছিলাম যে আজকে মোহনার দিকে আসবো, বাট সকালে আর ঘুম থেকে উঠতে পারিনি, মানে ভোরবেলায় যেটা ভেবেছিলাম আসবো ঘুম থেকে উঠতে পারিনি। তো একটু লেট হয়ে গেছে মোহনায় আসার জন্য। তো আমরা রয়েছি আপাতত এখন মোহনাতে, একটু বেলা হয়েছে, বাট তবুও এখনও বেশ ভালো লোকজনের ভিড় রয়েছে। তোমরা যেমন দেখতে পাচ্ছ প্রচুর লোকজনের ভিড় রয়েছে, আর আজকে মোটামুটি ঢেউটাও খুব ভালো রয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা যদি আসো, তোমরা এখানে সকালবেলা ব্রেকফাস্টের জন্য দোকান পেয়ে যাবে। এই যে পিছনে যে দোকানগুলো, এগুলো ব্রেকফাস্টের জন্য রয়েছে। মাছের বাজারে দেখলাম প্রচুর মাছের কালেকশন রয়েছে, শুটকি ছাড়াও তোমার টাটকা মাছও বেশ কিছু রয়েছে দেখলাম এখানে। তো যদি তোমরা কেউ দীঘা আসছো তো ডেফিনেটলি মোহনা ভিজিট করো, ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। আর মেন অ্যাট্রাকশন হচ্ছে এইটা, এই যে পিছনে এখানে এইটা, কারণ যখন সমুদ্রের জল যখন ঢেউ হয়ে আসছে ওখানে এসে পরে ঢেউটা ভাঙে, এটা সবথেকে সুন্দর দেখতে লাগে। আমি একবার জুম করে দেখাচ্ছি তোমাদের। ওকে, সো নাও ইটস টাইম ফর চেক আউট। প্রায় 9:30 কাছাকাছি বাজে। এবার আমরা চেক আউট করে বেরিয়ে যাব। এই যে টাটা, বাই বাই। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর নোটিফিকেশান আইকনটাকে ক্লিক করে রাখবে যাতে তোমরা আরও ভালো ভালো এরকম ভিডিওর নোটিফিকেশান পেতে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতারাম।